আসসালামু আলাইকুম। আজকে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল তালতলী বরগুনার আওতাধীন প্রাণী সম্পদ অধিদপ্তরের একটি প্রকল্প প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের জাকির তবক মহিষ পিজির সদস্যদের মাঝে একটি করে পানির পাম্প এবং আনুষঙ্গিক যে যন্ত্রপাতি আছে সেগুলা বিতরণ করা হবে। গত 2-2.5 বছর ধরে আমরা বিভিন্ন ট্রেনিং এবং তাদের মাঝে মিটিংয়ের আয়োজন করা হয়েছে। সেই মিটিংয়ে তারা কি শিখলো এবং তাদের অনুভূতি ব্যক্ত করার জন্য আমি দুইজন সম্মানিত সদস্যকে অনুরোধ জানাচ্ছি। খান মোহাম্মদ নুরুল আলম, জাকির তবক পিজি সদস্য, মহিষ পিজি সদস্য। আমরা এখানে যারা দাঁড়িয়েছি আমরা সবাই এই মহিষ পিজির সদস্য। আমরা এই পিজির সকল নিয়মকানুন মেনে চলছি ইনশাআল্লাহ, এবং স্যাররা আমাদেরকে ট্রেনিং যেগুলো দিচ্ছে আমরা সেগুলো পুরোপুরো পালন করতেছি। সরকারি সহযোগিতায় আমরা যা পেয়েছি তাতে আমরা অনেক খুশি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোসাম্মদ রুমানা। আমরা জাকির তবক মহিষ পিজির সদস্য। আমরা এই 2-2.5 বছর মিটিং করতেছি, প্রত্যেক মাসে সঞ্চয় আদায় করতেছি। আমরা সরকারি অনেক মালামাল পেয়েছি, এতে আমরা অনেক খুশি। এবারে আমাদের এলএসপি, সংশ্লিষ্ট এলএসপি বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ওমর ফারুক, এলএসপি 2 নং ছোটবগি ইউনিয়ন, তালতলী বরগুনা। তালতলী উপজেলাধীন 2 নং ছোটবগি ইউনিয়নে একটি মহিষ পিজি রয়েছে। ইতিপূর্বেই এই পিজি স্থানীয় প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এই ছোটবগি ইউনিয়নে মহিষ পিজির স্থাপনের পরপরই প্রায় 2 বছর 7 মাস অতিবাহিত হওয়ায় এই পিজির সকল সদস্যদেরকে সরকার কর্তৃক নির্দেশিত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে এবং সরকার কর্তৃক বরাদ্দকৃত যেমন ভ্যাকসিন, কৃমির ঔষধ এবং প্রত্যেকটা প্রশিক্ষণের যাবতীয় মালামাল তাদেরকে প্রদান করা হয়। পরবর্তীতে তারা এই প্রশিক্ষণে আসার পরপরই তারা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের এই ডেইরি মহিষ পিজির উন্নয়ন অগ্রগতি হয়েছে, এবং যার কারণে আজকে এই সদস্যরা উপকৃত হয়েছে। এবং ভবিষ্যতে যদি এই প্রকল্প আরও অগ্রগতি হয়, বাস্তবায়ন হয়, আর যদি এক্সটেনশন হয়, এই যারা অবঞ্চিত যারা আছে, যারা এই পিজিতে সদস্য হতে পারে না, যাদের মহিষ এখনও রয়েছে, তারা আরও সক্রিয় হবে এবং দক্ষিণ অঞ্চলের সকল এই মহিষ পিজিরে আরও উপকৃত হবে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন, এলএপি তালতলী বরগুনা। আমাদের প্রাণী সম্পদ একটি প্রকল্প, প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পের আওতাধীন আমাদের তালতলী উপজেলায় 12টা পিজি আছে, এবং প্রত্যেকটা পিজিকেই আমরা 15টা করে ট্রেনিং দিয়েছি, এবং বর্তমানে প্রত্যেক মাসে 3টা করে মিটিং হচ্ছে, এবং বিভিন্ন মালামাল সরকারিভাবে বিভিন্ন মালামাল এদের মাঝে বিতরণ করা হয়েছে। এই মালামালের মাধ্যমে এখন আজকের আমরা এই যে পানির পাম্প বিতরণ করতেছি, এই পানির পাম্পের মাধ্যমে তাদের যে গবাদি প্রাণীর যে ঘরটা এটা সুন্দরভাবে পরিষ্কার রাখতে পারবে, এবং তাদের খামারটা একদম সুন্দর একটা খামার তৈরি হবে। এবং এই খামার দেখে যারা খামারি রয়েছেন তারাও একটা মডেল খামারি হিসেবে তৈরি হওয়ার জন্য উদ্বুদ্ধ হবে। আসসালামু আলাইকুম। নমস্কার, আমি নিবিন মজুমদার, এলএফএ তালতলী বরগুনা। প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় আজকের যে উপকরণ বিতরণ করা হচ্ছে জাকির তবক মহিষ পিজির খামারিদের মাঝে, এরা আমাদের এই প্রকল্প শুরু থেকে এই পিজি যখন গঠন হয়েছে এ থেকে আমাদের সাথে যুক্ত আছে। এরা এ পর্যন্ত অনেকগুলো আমাদের যে ট্রেনিং হয়েছে এটা সবগুলোই ট্রেনিং গ্রহণ করেছে, এবং এই ট্রেনিং গ্রহণ করে এরা খামারটাকে আরও উন্নত করেছে। এরা আগে যে অবস্থানে ছিল এর থেকে আরও তারা সামনে অগ্রগতি হয়েছে এদের। এ দেখে আরও যারা খামারি আছেন, আমাদের যে গ্রুপে মাত্র 23 জন সদস্য, আমরা প্রত্যেক সদস্যকে আমরা নিতে পারিনি, যারা এই মহিষ পিজি মানে আরও যারা মহিষ খামারি আছে তারা এদেরকে দেখে আরও উপকৃত হবে বলে আশা করি। এবং এই যারা খামারি আছেন এদের প্রতি আমাদের অনুরোধ থাকবে
যে আপনারা এই যে মালামাল পেয়েছেন, এর আগে যে আপনারা ঘাস কাটার মেশিন পেয়েছেন, তারপরে কিছুদিন আগে টলি, বেলসা, ম্যাট পেয়েছেন, এগুলো আপনারা এই খামারের ব্যবহার করবেন যাতে আপনারা খামারটা ভালোভাবে পরিচালনা করতে পারেন। এবং এই জিনিসগুলো ব্যবহার করে আপনাদের খামারটা একটু আধুনিকায়ন করবেন, যা অন্য সব যারা এই পিজির বাইরে যে খামারিরা আছে সেই খামারিরা তো এই ট্রেনিংটা পায় না বা এই সুযোগ সুবিধা পাচ্ছে না, কিন্তু আপনারা এই সুযোগ সুবিধা পেয়ে আপনার খামারটা একটু আধুনিক করবেন যাতে তারা দেখে একটু উদ্বুদ্ধ হয়, যে আরও একটু তারা খামার কারণে উদ্বুদ্ধ হয়। তো আপনারা সঠিকভাবে সঞ্চয় জমাদান করবেন এবং প্রতি মাসে যে 3টা মিটিং গাইডলাইনে দেওয়া আছে আপনারা সেটা পূরণ করবেন। তো ধন্যবাদ সবাইকে। আমি সঞ্জয় শিকদার, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা, তালতলি বরগুনা। তো জাকির তবক মহিষ পিজির সদস্যদের প্রত্যেককে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। আসলে এই মহিষ পিজি বরগুনা জেলার মধ্যে সবচেয়ে তালতলিতেই কিন্তু বেশি এবং মহিষের সংখ্যাও বেশি। আমি এলডিডিপি কর্তৃপক্ষকে অনুরোধ করব আমাদের এই তালতলিতে যেন মহিষ পিজির সংখ্যা আরও বাড়ানো হয়, কারণ মহিষ এখানে এখনও অনেক লোক পিজির বাইরে রয়ে গেছে, যারা ঢোকার জন্য এই ট্রেনিং এবং মালামাল এবং এই ব্যবস্থাপনায় আসার জন্য তারা চেষ্টা করতেছে এবং তারা বারবার আমাদের কাছে অনুরোধও করতেছে। আমি এলডিডিপি কর্তৃপক্ষকে বলবো যে যদি সুযোগ থাকে তালতলিতে যেন আর 2-1টা মহিষ পিজি বৃদ্ধি করে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে আজকের আলোচনায় যারা অংশ নিলেন। আমি এই গ্রুপের সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা সময় মতো এখানে উপস্থিত হয়েছেন। আজকে আপনাদের মাঝে যে জিনিসগুলো দেয়া হবে আপনারা চেষ্টা করবেন এই জিনিসগুলো আপনাদের যে খামার আছে সেখানে এটা স্থাপন করতে এবং এটা ব্যবহার করতে। আপনারা যদি এটা বাসায় রেখে দেন তাহলে কিন্তু সরকারের যে উদ্দেশ্য সেটা কিন্তু সফল হবে না। তো আমরা আশা করতেছি এই জিনিসগুলোর যে হেফাজত সেগুলো আপনারা করবেন এবং পরবর্তীতে যখন মনিটর করা হবে আমরা যেন আপনাদের বাসায় সেগুলো দেখতে পাই এবং সেগুলো যে ব্যবহার হয়ে আপনি উপকৃত হইতেছেন সেটা যেন আমরা দেখতে পাই। তো এই আশা ব্যক্ত রেখে আজকের অনুষ্ঠান শেষ দিচ্ছি। এখন আপনাদের মাঝে এই জিনিসগুলো আমরা হস্তান্তর করব, আপনারা এক এক করে নেবেন শৃঙ্খলাভাবে এবং আপনাদের খামারের দিকে চলে যাবেন। ধন্যবাদ সবাইকে।